গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আর আমার বন্ধু বান্ধবীও ভালো আছে। আর আমার নতুন চেহারা দেখে আপনারা হয়তো ভয় পেয়ে যাচ্ছ যে কি ব্যাপার, আমার লক্ষ্মী দিদি কোথায়, ওর বদলে এই পেতনি দিদি কোথা থেকে চলে আসলো। তো আমি আজকে আসি, ডেইলি আসি কম বেশি, কিন্তু আজকে ওয়েদারটা খুবই মেঘলা। লাইটটা বন্ধ কর। ওয়েদারটা খুবই মেঘলা মেঘলা, তো আজকে বাড়িতে কোনো কাজ নেই তেমন। আর বাড়িতে আমার হাজব্যান্ড আছে, তো ওনাকে রেখে আসলাম। বাড়ি ফাঁকা রেখে আসতে পারি না, কারণ আমার বাড়িতে ছোটোখাটো একটা কাপড়ের দোকান আছে, তো তার জন্য আমি বাড়িতে মানে খালি রেখে আসতে পারি না বললে চলে। তো আজকে আমার হাজব্যান্ড বাড়িতে আছে, তো ওনাকে রেখে আসি। আর আমার শাশুড়ি মাও বাড়িতে আছেন, তো তার জন্য একটু মানে আসলাম। তো বেসিক্যালি ভিডিওটা হচ্ছে, আজকে ভিডিওটা আমার বান্ধবী নয়, আমি স্টার্ট করেছি। কারণ এই লাইটটা বন্ধ কর না, কথা বলবো, কথা শুন। তো কি যেন বলছিলাম, ও তো আজকে যেহেতু লাইন নেই, তো রাত্রেও কোনো ভরসা করা যাচ্ছে না যে রাত্রে লাইন থাকবে কি না। কালকে রাত্র 12টা থেকে, প্রায় 12টা থেকেই আমাদের এখানে ঝড় তুফান গঙ্গাসাগর বয়ে চলেছে, তো তার জন্য কারেন্টটা বন্ধ আছে রাত্র থেকে। তো মোবাইলে কারোরই চার্জ নেই, সকালবেলা কখন যে কারেন্ট আসলো তার কোনো খেয়াল নেই। তো মোবাইলটা চার্জার কোনো বসানো ছিল, তো 20% চার্জ হচ্ছে। তো ওইখান থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। তো কি আছে, আমার ছেলেটা দৌড়াদৌড়ি করে ও একটা বিউটি পার্লারের মানুষ, হ্যাঁ মানে বিউটিশিয়ান, যাই হোক যাই বলে, ও সবকিছু এক জায়গায়, সমস্ত জিনিস এক জায়গায় গুছিয়ে রাখবে না, ও এক একটা জিনিস এক এক জায়গায়। এখন আমি আসি, যেহেতু আমার বাড়িতে হাজবেন্ড আছে, তো ভাবলাম আমি আমার ছেলেদের জন্য কিছু জিনিস টাইম মতন টাইম জায়গায় রাখা পাই না, রাখতে পাই না, এত অত্যাচার করে আমার এই দুইটা বাচ্চা। তো আমি আজকে চলে যাই আরেক জায়গায়, মানে পা হয়ে গেছে আমার জিনিসপত্র। পেটনির থেকে একটু সাজুগুজু করবো ভাবছি, তো আমার আইব্রোটা নাই বললে চলে, নাই দেখো ক্যামেরাতে একদমই নাই, কিন্তু সামনে থেকে সত্যি আছে, 2-4টা আছে, একদমই নাই বললে চলে না। তো এটাকে একটু সেটআপ করতে, ছাতা বলে কেটে, তো সেটআপ করতে আসলাম, দেখি কেমন লাগে আমাকে। তো আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি, তো তোমরা সবাই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট আর কি হয় সাবস্ক্রাইব চ্যানেলটাকে করে দিও। আমার ছেলে ওর বাড়িতে রেখে যাই, তো অসনাচ করে মুখে তো যেটা বলছিলাম, তো প্লিজ তোমরা লাইক করে দিও। যদি লাইক না করো তাহলে আমার বান্ধবী আমাকে গলা টিপে মেরে দেবে, কারণ ভিডিওটা আমি স্টার্ট করেছি, তো বলবে তুই অপয়া, তোর জন্য আমার একটা লাইক শেয়ার কমেন্ট আসলো না। তো প্লিজ বন্ধুরা, প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব তো বেসিক্যালি করতেই হয়। তো ঠিক আছে, চলো আমার সাথে, আমাকে এখন পেটনি বানাবে আমার বান্ধবী, আইবুড়ো ওঠাবে। ওর মা ই মা কেমন লাগে রে? ভালোই লাগে। আমি ও ফোন করতে আমি দৌড়ায় আসি, আমি স্লিপটা পর্যন্ত আনতে পারিনি। তো হ্যালো বন্ধুরা, তো দেখো আমি আমার বান্ধবীর পুরো উঠাচ্ছি। তো ওই তো যা বলার বলে দিল, এত হাসায় সত্যি বান্ধবীটা আমার, এমনি খুব ভালো কিন্তু। দেখো তো চলো শুরু করি। এই যে শুরু করলাম, মানে ওর ভুরু উঠাইতে গেলে এত জ্বালা, তাড়াতাড়ি হয় না। তাও তো ভিডিও চলতেছে, ক্যামেরা চালানো ছিল বলে ওই মানে তেমন কিছু চিল্লাচিল্লি করে নাই, না হলে কি গালাগালি করে আমাকে, ছাড় ছাড়, আর উঠাইতে হবে না, আর তুলতে হবে না, এরকম করে বলা শুরু করে দেয়। তো দেখো আমি তুলতেছি। তো প্রথমে দেখলে হাত দিয়ে কীভাবে করে মাইপে নিলাম, ওরকম করে হাতে সুতা নিয়ে নিবা। এই দেখো, এই যে এইভাবে করে অল্প অল্প করে হাতে সুন্দর করে ওকে আমি তুলে দিলাম। আর বাচ্চাগুলো আমার দুইটা, ওর একটা এত জ্বালাচ্ছে বাচ্চাগুলা সত্যি। এই যে একটা টাকলু, আমার বান্ধবীর ছেলেটা, ওইটাও জ্বালাচ্ছে। আমার দুইটা ছেলেগুলোও মানে এমনের সময় বাইরে বাইরে হাঁটাচলা ঘোরাফেরা করে, আজকে বলতেছি যে একটু যা ওদিকে একটু ঘোরাঘুরি কর, না আজকে আর ঘুরতে যাচ্ছে না। দেখো বাচ্চারা কেমন উৎপাত করতেছে। এই যে আমার বড় ছেলে আমার গেল, দেখো আমি এই যে উঠাচ্ছি, এই যে দেখো চিল্লাচিল্লি শুরু করে দিছে। ওই সহ্য করতেই পারে না একদম। এই যে ব্যথা করতেছে, চিল্লাচ্ছে। এই যে দেখো যেভাবে করে ধরছি, দেখো সুতাটা কিভাবে করে ওই দাঁতের মধ্যে দিয়ে, অসুবিধা হয় না। আমি একারটা আমি এভাবে করে একাইটাই তুলে নিই, তোমাদেরকে দেখাবো দেখাবো করে আর দেখানোই হয় না। তোমাদের আদর ভালোবাসা থাকলে আমি ওইটাও দেখাবো, প্লিজ আমার সাপোর্টে থাকবা একটু সবাই। তো দেখো এই যে, আর আমার বান্ধবীর একটু ভুরুটাও কম আছে, যখন বেশি হয়ে যায় তখন তো মনেই হয় না যে ভুরু আছে বলে, মিলাইলে পরে ফির ভালোই লাগে।
আর দেখো আমার ঘর বাড়ি কি এলোমেলো হয়ে আছে। কদিন থেকে বৃষ্টিতে না কাপড় শুকাইতে পারি না কিছু, ডেলি দিন খালি ফ্যানের নিচে দিয়ে খালি শুকানো হয়, নাহলে আমি ঘর বাড়ি সুন্দর গুছাই টুছাই রাখি। এই যে দেখো ওর তো ব্যথাতে আর থাকতে বলতেছে থাক থাক হয়ে গেছে, আমি বলছি, দাঁড়া দাঁড়া। হাই সে পাগল হয়ে গেছে। আর ছেলেটা বিরক্ত করতে, ছেলেটা আরও থাকে না, ভালো করে হয় নাই আর বলতেছে হয়ে গেছে হয়ে গেছে। তো এই যে দেখো তুলে দিলাম, কপালটা পরিষ্কার করে দিলাম। এখন কেচি দিয়ে কাইটে দিব, সুন্দর করে মিলাই কাইটে দিবা। দেখো এরকম এখন কিরকম লাগতেছে আমার বান্ধবীকে। তখন তো ভুরু বোঝাই যাচ্ছিল না। ভুরু কাটার পরে দেখে নিবা আরেকটু যদি থাকে কম বেশি, অনেক সময় থাইকে যায়। এই যে দেখো কেমন লাগতেছে এখন।